ধুর, শীতকাল মানেই ফুলকপি। ফুলকপির তরকারি খেতে আমার আর একদম ভালো লাগছে না। তাই রোজ রোজ ফুলকপি আলুর তরকারি না খেয়ে আজ আমি বানাচ্ছি ফুলকপির রেজালা। প্রথমে গরম জলের মধ্যে নুন দিয়ে ফুলকপিগুলো চুবিয়ে রেখে দিয়েছিলাম। এবার মিক্সিং জারের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। অন্যদিকে মিক্সিং জারে চারমগজ, কাজু বাদাম, কিশমিশ, দুধ দিয়ে বেটে নেবো। আর তোমরা চাইলে পোস্তও দিতে পারো। আমার বাড়িতে এই সময় পোস্ত ছিল না, তাই আমি পোস্তটা দিইনি। গরম জল থেকে ফুলকপিটা তুলে নিয়েছি আর এদিকে কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফুলকপিগুলো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভেজে তুলে নেবো। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা গোল্ডেন কালার চলে আসলেই তুলে নেবো। আর এই ফুলকপি ভাজা তেলের উপর তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, সাজিরে সামরিচ দিয়ে ওর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে হালকা করে নেড়ে নিয়ে এর মধ্যে মিক্সিং জারের পেস্টটা দিয়ে দেবো। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই গ্যাসের ফ্লেমটা লোতে করে এই মশলাটা কষাতে হবে, নয়তো কাজু বাদাম কিন্তু তলায় খুব ধরে যায়। মশলাটা দেখো একদম কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, টক দই দিয়ে দেবো। এই মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে। এর থেকে তেল বেরিয়ে আসলে এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে আবারও হালকা হাতে নাড়াচাড়া করে গরম জল দিয়ে দেবো। আমি যে বাটিতে কাজু বাদাম কিশমিশ বেটেছিলাম সেই বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকা দিয়ে 15 মিনিট মতো কুক হতে দেবো। 15 মিনিট পর ঢাকা খুলে গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, নতুন নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা এইভাবে ফুলকপির রেজালা ট্রাই করো। টাটা।